চট্টগ্রামের সাগরপাড়ের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। মাঠের আউটফিল্ডের ঘাস সতেজ রাখতে প্রতিদিন প্রায় 4 লাখ লিটার পানির প্রয়োজন। ওয়াসা থেকে বিশেষ সরবরাহ ব্যবস্থায় সেই পানি কিনে নেওয়া হয়। তবে স্টেডিয়াম কর্তৃপক্ষ এর অর্ধেক পানি পাচ্ছে। নিয়মিত পর্যাপ্ত পানি না পাওয়ায় এবং প্রখর খরতাপে মাঠের ঘাস মরে লালচে ও ধূসর হয়ে যাচ্ছে। অনেক জায়গায় ঘাস মরে গেছে, বেরিয়ে এসেছে লাল মাটি। স্টেডিয়ামে সবুজের আভা যেন খুঁজে পাওয়াই মুশকিল। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের চট্টগ্রাম পর্বের আগে দেখা গেল মাঠের এমন বেহাল দশা, যাদের ক্রিকেটারদের চোটের সংখ্যাও থেকে যাচ্ছে। মাটি সমুদ্রের খুব কাছে বলে সাধারণ পাম্প দিয়ে পানি তুললে লোনা পানি ওঠে, যেটি মাঠের জন্য ক্ষতিকর। মাঠ সবুজ রাখতে দিতে হয় মিঠা পানি, যার জন্য ওয়াসার পানির ওপর নির্ভর করতে হয়। ওয়াসা থেকে পর্যাপ্ত পানি সরবরাহ না পাওয়ায় মাঠের সবুজের উপরও তার প্রভাব পড়েছে। এই বিষয়ে স্টেডিয়াম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও পানি সংকটের বিষয়ে ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হননি। গ্রীষ্মকালে পানির সংকট সৃষ্টি হয় উল্লেখ করে ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মাঠের পর্যাপ্ত পানির চাহিদা পূরণের চেষ্টা করা হচ্ছে। পানি দেওয়ার জন্য একটা এক্সপ্রেস লাইন করা আছে ওখানে। তো যেহেতু একটু গ্রীষ্মকাল আসছে, একটু সমস্যা হয়, গ্রীষ্মকালে পানির চাহিদাও বেড়ে যায়। এছাড়া নদীর স্তর কমে যায়, লবণাক্ততা বেড়ে যায়। তারপর আমরা স্টেডিয়ামের জন্য, খেলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি যাতে ওনাদের কোনো ধরনের সমস্যা না হয়, এবং আমরা অলওয়েজ যোগাযোগ রাখতেছি ওনাদের সাথে। ওনার কোনো সমস্যা বলে সাথে আমরা বিভিন্ন যেভাবে হোক ওনাদের ওই পানি সরবরাহ ব্যবস্থাটা অব্যাহত রাখতেছি আর কি। আর যদি বিশেষ প্রয়োজন হয় আমরা ওনারা বললে আমরা বিশেষভাবে ব্যবস্থা নিয়ে থাকি। চট্টগ্রামে খেলার আগে উইকেট ও আউটফিল্ড পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। ভবিষ্যতে পানির সমস্যার সমাধানে ডিপ টিউবওয়েল বসানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। কাজ চলছে এবং আশা করছি যে নিউজিল্যান্ডের সাথে থার্ড ওডিআইটা যে চিটাগাং হবে সেটার আগেই মাঠ আমাদের সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। উইকেট এবং আউটফিল্ড নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এখানে পর্যাপ্ত পানিরও ব্যবস্থা করা হচ্ছে। কেবল গ্রাউন্ডসের দায়িত্ব নিয়েছি। ইনশাল্লাহ উইদিন শর্ট টাইম আমি পুরো জিনিসটা হাতে নিব এবং পার্মানেন্টলি কিভাবে সলভ করা যায় সেটার উদ্যোগ গ্রহণ করবে, এবং আমাদের যাতে ভবিষ্যতে এই পানি নিয়ে আর কোনো সমস্যা না থাকে সেটার দিকে আমরা যাব। চট্টগ্রামে সাগরপাড়ের স্টেডিয়ামে 23 এপ্রিল বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যে শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া 27 ও 29 এপ্রিল প্রথম দুটি টি-20 ম্যাচও অনুষ্ঠিত হবে এখানে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।